নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি শেয়ার করব। বাঁধাকপি অনেক রকমভাবে তোমরা খেয়েছো। একবার আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এই বাঁধাকপিটার সাথে দুটো আলু নিচ্ছি। এই বাঁধাকপির সাথে এই দুটো আলু নিচ্ছি। আমি এখানে আমার যতটা লাগবে সেই পরিমাণ নিলাম। তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা সবজি নিও। চলো এখন তাহলে বাঁধাকপি আর আলুটা আমি কেটে নেব, কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। বাঁধাকপিটা কেটে এভাবে ঝুড়িতে রেখেছি। এর থেকে জলটা ঝরে গেছে, তাও ঝুড়ির মধ্যে রেখেছি যাতে তলা দিয়ে আরও জলটা বেরিয়ে যায়। আর আলুটা কেটে একটা থালার মধ্যে রেখেছি। আলুটাকে আমি এখানে মিডিয়াম সাইজের কেটেছি, ডুমু ডুমু করে। খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড়ও করিনি, যাতে আলুটা বাঁধাকপির মধ্যে দেখা যায় সেই জন্য একটু এইভাবে কেটেছি। বাঁধাকপি কেটে ধোয়া হয়ে গেছে, আলুও কেটে রেডি। এবার চলো রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্যে আমি দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে কড়াও গরম হয়ে যাবে, তেলও গরম হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আলুটাকে গরম তেলের মধ্যে নাড়াতে থাকবো। কড়াটা গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিট আলুটাকে নাড়ার পর এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হয়। আর আগের থেকে যদি হলুদ মাখিয়ে রাখো তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যায়। তাই সব সময় আলু ভাজার সময় হলুদটা দিয়ে দেবে। দেখো আলুটা কত সুন্দরভাবে কালার হয়ে ভাজা হয়ে গেছে। এভাবে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি আলুটাকে কিন্তু তুলে নেব। আলুটাকে তুলে যে জায়গায় তরকারিটা রাখবো সেখানেই আলুটাকে তুলে এখন রেখে দিচ্ছি। তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো রেসিপিটা আমার দেখো আমি কিভাবে বানাচ্ছি। আলুটা তোলার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে আর গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে দারুচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ আছে। এবার এগুলোকে একটু ভেজে নেবো 2 মিনিট। এর থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন এতে দিয়ে দেবো অল্প হিং। এখানে আমি 1/2 চামচেরও কম দিলাম হিং। 2 মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি চা চামচের মাপে 1.5 চামচের মতো গ্রেট করা আদা দিলাম। এবার ভালো করে আদাটাকে গরম তেলের মধ্যে নাড়াতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো আদাটাকে ভাজার পর এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। সব বাঁধাকপিগুলো একেবারে দেব না, প্রথমে কিছুটা দিলাম। দেওয়ার পর এবার ভালো করে বাঁধাকপিটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে তেলটা সব বাঁধাকপির মধ্যে ভালো করে মিশে যায়। সব বাঁধাকপিটা একেবারে দিয়ে দিলে কড়াইটা ভর্তি হয়ে যাবে, তখন নাড়াতে অসুবিধা হবে। এরপর বাকি যে বাঁধাকপিটা ছিল ঝুড়িতে পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর একটু উপর থেকে যা হোক করে মিশিয়ে দেবো। যেহেতু আগের বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, তাই একটু উপর থেকে বাঁধাকপিটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে রাখবো। গ্যাসটাকে লোতে রেখে প্রায় মিনিট 3 মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপর আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো বাঁধাকপিটা তো খুব নরম ছিল, অনেকটাই কিন্তু কমে গেছে। আর যেহেতু আমি গ্যাসটাকে লো করে রেখেছিলাম তাই বাঁধাকপির তলাতে কিন্তু একটা জল জল ভাব এসেছে। ভালো করে একটু বাঁধাকপিটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি।
লবণ চিনি দেওয়ার পর আবারও বাঁধাকপিটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এই লবণ দেওয়ার ফলে বাঁধাকপিটা কিন্তু আরও অনেকটা কমে যাবে। ভালো করে বাঁধাকপিটাকে নিচ থেকে উপর পর্যন্ত লবণ চিনিটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে এবার পুরো বাঁধাকপির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে একটু বাড়িয়েছি কারণ অনেকটা জল জল ভাব হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। আবারও দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই জিরে আর ধনেটা নাড়ানোর সাথে আলুটাকেও দিয়ে দিলাম, যাতে ভালো করে আলুটা ও বাঁধাকপির সাথে কষানো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে তো একটু বাড়িয়েছি কারণ লবণ দেওয়ার ফলে বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে। যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে এই বাঁধাকপি আলু শুদ্ধ মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো আগের থেকে কিন্তু জলটা আর নেই, যে বাঁধাকপি থেকে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখন এই মটরশুঁটিটা দিয়ে বাঁধাকপিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে বাঁধাকপি আলু আর মটরশুঁটিটাকে ভালো করে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি তো জল দেব না, এমনি বাঁধাকপির ডাঁটাগুলো সেদ্ধ হবে সেই মতো জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিয়ে এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে একেবারে হাই করে দিলাম। তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটছে। নিচ থেকে উপর পর্যন্ত পুরো তরকারিটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর আবারও এটাকে ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, কারণ বাঁধাকপির শক্ত ডাঁটাগুলো সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা তো আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে দেখে নিলাম। তরকারিটা হয়ে এসেছে, তাই নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে তরকারিটার সাথে মিশিয়ে নেব। আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে, গরম মশলা সব একসঙ্গে দেওয়া, সেইটা গুঁড়ো করা হয়ে থাকে বাড়িতে একটা মশলা, সেই মশলা হাফ চামচ দিয়ে দিলাম। বেশ ভালো করে গরম মশলা, জিরে ভাজার গুঁড়োটা আর ধনেপাতাটাকে তরকারির মধ্যে মিশিয়ে নিলাম। দেখো ভীষণ ধোঁয়া হচ্ছে, তরকারি থেকে ভাপটা বেরোচ্ছে, তাই ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। এবার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এটা কিছু করার দরকার নেই। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বড় থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম বড় জায়গায় তরকারিটা ঢাললে বেশ সুন্দরভাবে সহজে ঢেলে নেওয়া যায়। বন্ধুরা এইভাবে বাঁধাকপিটা রান্না করলাম রুটিতে খাওয়ার জন্যে। তবে এটা ভাত, মুড়ি, লুচি, পরোটা সবের সাথে খাওয়া যাবে। আর এইভাবে সহজেই কিন্তু বাঁধাকপিটা বানিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখো এতে কিন্তু আমি টমেটো, পেঁয়াজ, রসুন কিছুই দিলাম না, এইভাবে রান্না করলাম। এইভাবে তোমরা একদিন রান্না করো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।